ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে মানডে আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি। ঝিনুকও ঘুম থেকে উঠে গেছে, ওই ঘরে বদমাইশি করছে সুকৃতের সাথে। তো আজকে সুকৃত ব্রেকফাস্ট খেয়ে অফিস চলে যাবে। তো ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে ঝাল সুজি। তো ঝাল সুজি এটা কিন্তু উপমা না, ঝাল সুজি উপমা যেরকম একটুখানি মাখা মাখা থকথকে হয় সেরকম হবে না, এটা সুজি দিয়ে ঝুরঝুরে ঝাল সুজি বানাবো। সুকৃত এটা খেতে খুব ভালোবাসে, দুদিন ধরে আমাকে বলছিল। তো আজকেও যদি সুজিটা নিয়ে আসে তাহলে ঝাল সুজি বানানো যাবে। আজকে আবার সন্ধেবেলাতে প্রিয়াঙ্কাদি দেবুদার আসার কথা, মানে সুকৃতের মামাতো দাদা বৌদি। ওরা অ্যাকচুয়ালি একটা কাজে গেছে, সকাল সকাল বেরিয়ে গেছে। তো ওরা সন্ধেবেলা যখন আসবে ওরাও আসবে, মা বাবাও আসবে, বুঝুনও আসবে। বুঝুনের তো আসার কথা আছে, দেখা যাক, ও একটু বেরিয়েছে। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো ব্লগটা এখনই স্টার্ট করছি। তো মানে বেশি কথা বলতে গেলে না আবার ব্লগটা খুব লেন্দি হয়ে যায়, কিন্তু মনে হয় কি অনেক কথা থাকে, তাই বলেই যাই। মেয়েগুলো সব ফেলেছে এখানে। ওই যে সুকৃত টাকা নিয়ে যেতে ভুলে গেছে, তাই আবার ব্যাগে করে টাকা দিলাম, নিয়ে গেছে। মেয়েকে নিয়ে সুজি আনতে গেছে দোকানে, এই আমাদের এখানেই মুদির দোকান, এই যে সুইগির ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওইখানটাতে। বললাম একটু নিয়ে যাও, নাহলে ঘ্যান ঘ্যান করে। তো ঝাল সুজি বানানোর জন্য গাজর, আলু, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই কটা সবজি দেবো, এর থেকে বেশি সবজি চাইলেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি এই কটা সবজি দেবো। আর টমেটোটা মাস্ট, কারণ টমেটো দিলে একটা দারুণ একটা খাট্টা খাট্টা টেস্ট আসে, হালকা টকটক ভাব আসে, খুব ভালো লাগে খেতে সেটা। তো ঝাল সুজি বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা তেল নিয়ে নিয়েছি, আমি সাদা তেল ইউজ করছি। আপনারা নিজেদের প্রেফার্ড যে কোনো তেল ইউজ করতে পারেন। তো এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম দিচ্ছি, বাদামটা ভেজে নেব। তো বাদামটা একটা আলাদা পাত্রে আমি তুলে নিয়েছি। এরপরে আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন হিসেবে দিয়েছি। তো এলাচ, দারচিনি, লবঙ্গটা দিলে না একটা ভালো টেস্ট আসে, ওর একটা ফ্লেভার হয়। তো এটা একটুখানি চড়বড় করে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতেই আমি এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তো যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। তো আমরা একটুখানি বেশি ঝাল খাই, মানে ঝাল সুজি তো একটু ঝাল হলেই ভালো লাগবে। তো সেই জন্য এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। পরে না আমাকে আবার একটুখানি লঙ্কা অ্যাড করতে হয়েছিল, কারণ ঝালটা মনে হচ্ছিল একটু কম হয়েছে। তো যাই হোক, তো লঙ্কাটাও ভেজে নিলাম। তো এর মধ্যে এবার আমি আলু কুচি, গাজর কুচি এগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে সবজিগুলোকে ভেজে নেবো। টমেটোটা একটুখানি পরে অ্যাড করব। এই সবজিগুলোকে আগে একটু সেদ্ধ হতে দেবো, তারপরে টমেটো অ্যাড করব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এর মধ্যে তার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে ভাজার সময় এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভাজতেই এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এবার এটাকে চাপা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো টমেটোটা, কারণ টমেটো বেশি কচকচ করলে আবার ভালো লাগবে না। তো টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলোর সাথে। তো এরপরে এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। সুজিটা আমি আগের থেকে ভেজে রাখিনি, এখানে কাঁচা সুজি ইউজ করছি। তো সুজিটা এই যে সবজির সাথে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব, মানে খুব যে ভাজা ভাজা করব তা নয়, তবে একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নেব, তাহলে কি কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। সুজিটার মধ্যে আমি ভাজা বাদামগুলোও দিয়ে দিলাম। তো ভাজা বাদামগুলো দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা না আমি হালকা হালকা করে দেবো, মানে খুব অল্প অল্প করে জল দেবো। একসঙ্গে যদি আমি বেশি জল দিয়ে দিই তাহলে মানে পুরোপুরি থকথকে হয়ে ডেলা পাকিয়ে যাবে পুরো ব্যাপারটা, ভালো লাগবে না খেতে। তাই খুব অল্প পরিমাণে জল আমি অল্প অল্প করে দেবো। প্রথমে জল দেবো, জলটা একটু শুকিয়ে গেলে আবার জল দেবো, আর এইটা আমি পুরোটাই হাই ফ্লেমে করবো। তো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু চিনি দেবো, মানে চিনি খুবই সামান্য দেব, কারণ খুব মিষ্টি মিষ্টি হবে না, ঝাল ঝাল হবে, যাতে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য একটু স্বাদ মতন চিনি দেবো। ঝাল সুজিটা সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কিরকম ঝুরঝুরে হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমিও খেতে বসে গেছি। সুকৃত খেয়ে দিয়ে অফিস বেরোবে বলে ও তাড়াতাড়ি খেতে বসে গেছে। তো মা একটু আগেই ঢুকলো আমাদের এখানে, আর ঝিনুকও এখন ঠাম্মিকে দেখে তো প্রচণ্ড আনন্দ ওর। তো এখন ঠাম্মি আর ঝিনুক বসে খেলছে, আর সুকৃত একটুখানি বেরোবে। সুকৃত বেরোবে বলতে একটু মিষ্টি টিষ্টি আনবে, আর আমাদের রাতের বেলা খাওয়ার জন্য রুটিও আনবে।
তো আজকে মেনু হচ্ছে রাতের বেলা রুটি মাংস। আমরা মাংস খাবো না, কারণ সুকৃতের পেটটা খুব একটা জুতের নেই, সেই জন্য আমরা মাংস খাচ্ছি না। আর বাবা একটু বাদে আসবে, বাবা বেরিয়েছিল, তো বাবার ওই ব্লাড টেস্ট ছিল, তো বাবা অনেকটা দেরিতে ফিরেছে বাড়িতে, সেই জন্য বাবা একটুখানি দেরিতে আসবে। আর ওরা যখন বাড়ি ফিরবে ওরা ডাইরেক্ট চলে আসবে আর কি। সুকৃত বেরোচ্ছে বলে না, ঝিনুক মানে বায়না করছে বলে মা ওকে লুকিয়ে লুকিয়ে বারান্দায় নিয়ে এসে ভুজুং ভাজুং দিয়ে, তো সেই সুযোগে সুকৃত বেরিয়ে যাচ্ছে। মানে ও সুকৃতকে কোথাও বেরোতে দেখলেই বায়না জুড়বে, মানে এটা ওর সিস্টেম হয়ে গেছে। বাবা এত বেশি হয়েছে না, মানে বাবাকে 1 সেকেন্ড চোখের আড়াল করে না, এটা একটা প্রবলেমই হয়ে গেছে। ওর জন্য ওকে যেখানেই যেতে হয় লুকিয়ে লুকিয়ে বেরোতে হয় ম্যাক্সিমাম টাইম। ঠাম্মি এসছে মা, ঐশী দিদি আসবে, ঐশী দিদি আসবে, জেঠু আসবে, জেম্মা আসবে, তোমার সাথে খেলু খেলু করবে। না 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 না, চম্মা না চম্মা না চম্মা না চম্মা না, বদলতা বদলতা বদলতা, ছোট বদলা মিডি বদলা। ছোট না মা, চুল না, আমি দেখছি কিন্তু চুল না, আমি দেখতে পাচ্ছি তুমি যেখানেই যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, আমি তাও দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখ তো কে এসছে, দেখো তোমার, চলে এসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। লুকোচ্ছে লুকোচ্ছে, দেখো পড়ে যাস না। ওই যে ডাকছে 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 ডাকছে, জেম্মা ডাকছে, মা জেম্মা। কি হলো, হামাগুড়ি দিতে হবে আমাকে? ঘুমবো আবার যাবো? প্রিয়াঙ্কাদির টিপটা খুলে পড়ে নিয়েছে ব্যাটা। আবার আয় লুকোবো, এবার আমি লুকোবো, আমি আর তুই লুকোবো, দিদি খুঁজবে। এখানে বসে দুজনে খেলছে। কি খেলি খেলি করছো তোমরা? আমার একটু নেবে, আর একটু নেবে দুজনে? খেলনা বাটি খেলছো? কি হলো, কাঁদবে না, ওটা বন্ধ করা যাবে না। আচ্ছা খুলে দিচ্ছে খুলে দিচ্ছে খুলে দিচ্ছে, ঐশী দিদি খুলে দেবে। করবে না, ভালো করে খেলো, করবে না। হ্যাঁ, এই যে কি হয়েছে, কি সুন্দর খেলছো, খেলো। এই নাও, এটা নাও, নাও রান্না করো, রান্না করো, ঐশীদিকে খাওয়াও, ঐশীদিকে খাওয়াও। আর কি লাগবে? ও গ্যাস কই, গ্যাস ওই যে গ্যাস, গ্যাসের ওপরে রান্না করবে, আবার এমনি এমনি করবে না। না, ঐশীদিকে রান্না করে খাওয়াও, খাওয়াও, এনো এনো রান্না করো, না খাও। ঐশীদিকে রান্না করে যে দিচ্ছে, হাঁ কর, হাঁ করে খেয়ে নে। একটু আয়, কাছে আয়, আস্তে, ঐশীর মুখে চামচ ঢুকিয়ে দিস না, লেগে যাবে মা। কি সুন্দর নান্নাকে খাওয়াচ্ছে, খুব সুন্দর হয়েছে। কে চলে গেল চলে গেল? ওরে বাবা রে, 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 ওরে বাবা, এটা কে? ও বাবা রে। মামা একটু নাচো 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 নাচো, চশমা পরে নাচো 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 নাচো। বাবারে 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 বাবারে। আর দেখতে পাচ্ছে না, আবার ঝুলে ঝুলে যাচ্ছে তো। এটা কে রে? নিচে, একদম নিচে, একদম নিচে। এটা কে? জেম্মা তোমার শাড়ি পরিয়ে দিয়েছে, জেম্মা তোমার শাড়ি পরিয়ে দিয়েছে। বাবা রে,
বলে তুলে দিলে দেখো কি অসভ্য মেয়ে। তুমি ঐশী দিদিকে ওরম করলে কেন? ওরম করলে কেন ঐশী দিদিকে? দিদি হয়ে যায়। বল দিদিকে তো করবো, দিদিকে ভালোবাসতে হয় মা, ওরম করবে না কখনো। এখানে আমরা সবাই বসে গল্প করছি। সুকৃত এখনো মিসিং, কখন আসবে ভগবান জানে। ওর কাজে ব্যস্ত। ওই দেখো ওই দেখো দেখো শাড়ি পরে ঘুরছে একজন, ঘোমটা দিয়ে ঘুরছে একজন। বাবা কই? বাবাকে খুঁজছে, বাবাকে খুঁজছে। ওই দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। এখন দাদার সঙ্গে চাঁদ মামা দেখতে যাচ্ছে ঝিনুক, আর ঐশীও যাচ্ছে। এই দাদুর সাথে সাথে থাকবি, হ্যাঁ দাদুর সাথে সাথে থাকবি, সাইডে যাবি না। টিভিটা লাগা, ওই খারাপ টিভিটা অনেকদিন ধরে চলেছে। হ্যাঁ ওই টিভিটা অনেকদিন চলেছে। এই টিভিগুলো এমনি একবার খারাপ হলে আর সারানো যায় না। না 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 ভালো হয় না। কিন্তু ব্যাপারটা কি বলতো, ওই টিভিগুলো বেশি দিন টেকেও না। আমাদের ওই যে পুরোনো দিনের টিভিগুলো হয় না, বারাসাতে ওই টিভিগুলো চলেই যাচ্ছে। মা মায়া করে ফেলছে না, বলছে না যতদিন থাকে থাকুক। জেম্মার কাছে কিরকম খেয়ে নিচ্ছে দেখো, জেম্মার কাছে খেয়ে নিচ্ছে দেখো, জেম্মার কাছে খেয়ে নিচ্ছে দেখো, জেম্মার কাছে খেয়ে নিচ্ছে দেখো। দেখছো তোমরা কেউ দেখছো জেম্মার কাছে কিরকম খেয়ে নিচ্ছে। ওইখানে এখন জমি 10 লাখ টাকা, পাশে ফাঁকা আছে 10 লাখ টাকা। ছোনা আমাদের পাড়াতে 10 লাখ টাকা ভেতর দিকে, রাস্তার উপর হলে বেশি আর। কে খাবে গো, কে খাবে গো, দেখি তো দেখি দেখি দেখি। আলু মানে লক্ষ্মী আলু করে, হ্যাঁ ওটা করছে টাক টাক টাক। ওকে মা একদম বড় ছিল না। আরে আমার মাস্তু তো বৌদি বলছে মেশোমশাই খুব অসুস্থ, মেশোমশাই না আজকে মাথা আসে আসছে, ভালো লাগছে আজকে, ভালো লাগে মাথা আসে আসছে। একদম বড় ছিল মানায় না। একটু দিদিকে খাচ্ছিস আর একটু নিজে খাচ্ছিস। শশা নিয়ে আসছে, শশা শশা, ওর অন্য কিছুর প্রতি আকর্ষণ নেই এখন এই মুহূর্তে শশা দেখে। ওকে কামড়াতে দিচ্ছে, তার আগে নিয়েছে নিচ্ছে। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে, ওই যে আর কত দিচ্ছিস, কামড়াতে বলছে। এই মা আর দিস না, ওর পেটে ব্যথা করবে, আর দিস না, ও তো ছোট। কালিদা কোয়ার্টারে, কালিদা কালি কালি কোয়ার্টারে রাখতো, কালি দেখো দেখো দেখো। এই যে সবাই এবার চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এবার হঠাৎ করে হই হুল্লোড় হচ্ছিল তো, এবার ফাঁকা হয়ে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই কাল তুমি তাড়াতাড়ি এলে কিন্তু মেলায় যাবো, বুঝলে? কাল তাড়াতাড়ি এলে মেলায় যাবো। হ্যাঁ অফিস থেকে ফিরবে তারপর তো যাবো, একসাথে যাবো মা, বুঝলে? ও মা এই তো এখান থেকে একটুকুনি, এখান থেকে তো এই তো মিলন সঙ্গের মাঠে। হ্যাঁ টাটা কই দাও মা, এই সব চলে যাচ্ছে। মা কাল মেলায় যাবো কিন্তু রেডি থাকবে, ফিরলেই যাবো। এই টাটা টাটা টাটা, এই আবার এসো। হ্যাঁ পরের বার আরেকটু জমিয়ে খাওয়া দাওয়া হবে, পরের বার আরেকটু জমিয়ে খাওয়া দাওয়া হবে। দাদা দাদা নিয়ে যা, নিয়ে যা, আমার কাছে এসে আমি নিয়ে যাবো, আমার কাছে এসে আমি নিয়ে যাবো। ওই দেখো কাল যাবে মা, কাল তো তুমি যাবে, কাল মেলায় যাবো মা, এখন ঘুমু করতে হবে। চলো ঘরে এসো।
টাটা, আবার এসো, কাল দেখা হচ্ছে। তো সবাই তো চলে গেছে, আজকে সন্ধ্যেটা বেশ মজা করেই কাটলো, বেশ আনন্দ করেই কাটলো। সুকৃতার কতক্ষণ থাকতে পেরেছে, সুকৃতার পেটটা খুব একটা ভালো নেই, তাই কিছুটা টাইম, যেটুকুনি টাইম বাইরে ছিল, বাকি টাইমটা বাথরুমে ছিল। এখন ঝিনুকে জামা টামা চেঞ্জ করিয়ে দিচ্ছে, এবার ঘুম পাড়িয়ে দেওয়ার সময় হয়েছে, ঘুম পাড়িয়ে দেবে। তো আজকের সন্ধ্যেটা খুব আনন্দ করে কাটলো। এরকম আড্ডা মানে বসে ভালো করে আত্মীয় স্বজনদের সঙ্গে তো আড্ডা মারাই হয় না, তো যার জন্য এইরকম সময়গুলো এলে খুব ভালোই লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।